শুরুটা ছোটখাটো নার্সারির মাধ্যমে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিক্রি দিয়ে হলেও এখন নজর কাড়া খামারের মালিক মোহাম্মদ আব্দুল হালিম। প্রবল ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম, শক্ত মনোবল ছিল এই খামার গড়ে তোলার প্রকৃত রহস্য। হাঁটি হাঁটি পা পা করে গড়ে উঠা 5 একর জায়গার এই খামারে আছে কাশ্মীরি বল, সুন্দরী নারিকেলের মতো ফলজ বনজ গাছ আর আপেল জাতীয় সুস্বাদু কুল। কুলের ভারে নুয়ে পড়ছে ডালগুলো। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মোহাম্মদ আব্দুল হালিমের এই খামারে আমসহ অন্যান্য ফলের মুকুলের গন্ধে বেড়েছে মৌমাছিদের আনাগোনা। খামারের চারপাশে আছে কিউজাই, অস্টিম, R2E2, হানি বিউ, জকমাই, চিয়াংমাই, রেড ফালমার, ব্রুনাই কিং ও আম্রফালি সহ বেশ কয়েকটি আমের জাত। গেল বছর 5 কেজি ওজনের কয়েকটি ব্রুনাই কিং আম ধরেছিল এই খামারে। সেই আমগুলো দেখার জন্য ছুটে এসেছিল দর্শনার্থীরা। আছে নানা জাতের সবজিও, লাউ, কুমড়া, ধনেপাতা, কাঁচা মরিচ, বেগুন, শিম ও হলুদ। এছাড়া শোভা পাচ্ছে পেঁপে, পেয়ারা এবং কলা। এরই মাঝে রোপণ করা হয়েছে কৃষি অফিস থেকে পাওয়া 5 শতাধিক কফির চারা। এছাড়া আছে গরু, ছাগল এবং মোরগ মুরগি। একটি মা ছাগল থেকে 14টি ছাগলের মালিক হয়েছেন আব্দুল হালিম। ছাগল ছিল একটি ছাগল থেকেই, মাদার ছাগলটা সেই হচ্ছে আমার মা ছাগল। এর থেকেই এখন 14টা ছাগল আছে আর কি। আমার এই 5 একর জায়গাতে আমি গড়ে তুলেছি আমবাগান। আমবাগানের পাশাপাশি এখানে সাথী ফসল হিসেবে করেছি বরুই, কুল করেছি, তারপরে পেয়ারা করেছি, পেঁপে করেছি, তারপরে এখানে কৃষি অফিস থেকে দেয়া আমি অনেক কপি করেছি। তারপর হচ্ছে এখানে আমি গবাদি পশুর পালন শুরু করেছি, হলুদ করেছি। এখানে 7-8 জন মানুষ দৈনিক কাজের একটা কর্মসংস্থানের একটা ব্যবস্থা করেছি। পাশাপাশি আমি আমার নিজের জীবিকাও নির্বাহ করতে পারতেছি এই জায়গাটুকু থেকে। খামারটি ঘুরে দেখলেই চোখে পড়বে একটি দ্বিতল বাংলো বাড়ি। এই বাংলো বাড়িতে বসলে চোখের পলকে নজরে এসে যায় খামারের সবকিছু। রাতের বেলায় বাদুর ও দিনের বেলায় বাগানে পাখি তাড়াতে একটি রশিতে টান দিলেই বেজে উঠে কয়েকটি ঘন্টা। এদিকে আব্দুল হালিমের মতো উদ্যোক্তা যাতে আরো উঠে আসে সেই জন্য সহযোগিতার কথা বলেন উপজেলা কৃষি অফিসার। আমাদের কৃষি অফিস থেকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আমরা টেকনিক্যাল সাপোর্টগুলো আমরা ওনাকে দিচ্ছি। তাছাড়া আমাদের পার্টনার প্রোগ্রামের আওতায় আমরা পানছড়ি উপজেলায় উদ্যোক্তা তৈরির কাজ হাতে নিয়েছি। আশা করছি অদূর ভবিষ্যতে আব্দুল হালিমের মতো আরও অনেক উদ্যোক্তা আমাদের পানছড়িতে আত্মপ্রকাশ করবে। খাগড়াছড়ির পানছড়ি প্রতিনিধি শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্য চিত্রে ডেস্ক নিউজ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।